আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি একজন মুসলমান। মুসলমান হয়ে যদি এই ওয়ার্ডগুলোর ইংলিশ না জানেন তাহলে কিন্তু বেমানান। তাহলে আমরা চলেন বেমানান থেকে মানানসই হয়ে যাই, এই ওয়ার্ডগুলোর ইংলিশ শিখে যাই। তো দেখেন প্রথমত যে ওয়ার্ড আছে সেটা হচ্ছে রমজান মাস। রমজান মাসকে ইংলিশে বলবেন রামাদান মান্থ। আমি এখানে লিখে দিচ্ছি রামাদান মান্থ। ওকে। তারপর লিখা আছে রোজা। রোজাকে আমরা আরবিতে বলে থাকি সাওম এবং ইংলিশে বলি ফাস্ট। সাওম এবং ফাস্ট ২ টাই লিখে দিচ্ছি। আমরা এখানে লিখছি SAWM সাওম অথবা আপনি বলতে পারেন ফাস্ট। ফাস্ট মানে রোজা আর সাওম মানেও রোজা। এরপর দেখেন সাহরি। সাহরিকে ইংলিশে বলবেন SUHOOR সুহুর। আমি উচ্চারণটা লিখে দিচ্ছি আপনাদের এখানে বুঝতে সুবিধা হবে। সুহুর। এই যে এটা হচ্ছে উচ্চারণ। সুহৌর, সুহৌর। আমরা সাহরিকে ইংলিশে বলবো সুহৌর। ওকে। এটা কিন্তু আরবি ওয়ার্ডও। দেখেন তারপর লিখা আছে ইফতার। ইফতারকে আমরা ইংলিশে ইফতারি বলবো। ইফতার বানানটা হচ্ছে এই যেটা। ইফতার। IFTAR ইফতার। নেক্সট এ লিখা আছে ঈদ বা উৎসব। ঈদ বা উৎসবকে ইংলিশে ঈদই বলা হয়। আমি এখানে লিখে দিচ্ছি EID ঈদ। এবার দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং নামাজ বা সালাত। নামাজ বা সালাতকে ইংলিশে বলা হয় মূলত সালাত, এটা হচ্ছে আরবি শব্দ, সালাতকে সালাহ বলা হয়। আমি সালাহ লিখছি, আরেকটা আছে নামাজের, সেটা সুন্দর ওয়ার্ড, সেটা হচ্ছে প্রেয়ার। আমরা প্রথমত সালাহ লিখি SALAH সালাহ অথবা বলতে পারেন প্রেয়ার। প্রেয়ার সালাহ অথবা প্রেয়ার মানে হচ্ছে নামাজ বা সালাহ। ওকে। তারাবি। তারাবিকে ইংলিশে বলে তারাউই। তারাউই। দেখেন এই যে এভাবে TARAWWEH তারাউই। তারাউই। ওকে। তারাবিকে ইংলিশে বলবো আমরা তারাউই। ওকে। নেক্সট লিখা আছে শুভ বা মোবারক। শুভ বা মোবারককে আমরা বলবো মুবারক। ইংলিশেও বলবো মুবারক। MUVARAK মোবারক। এবার দেখেন দোয়া বা মোনাজাত। দোয়া বা মোনাজাতকে আমরা ইংলিশে বলবো শুধু দোয়া। দোয়া। DUA দোয়া। লাস্টেরটা লিখে আছে জাকাত। জাকাতকে আমরা ইংলিশে জাকাত বলবো। জাকাত। ZAKAT জাকাত। ওকে। এই ছিল আমাদের আজকে কিছু ইম্পর্টেন্ট ইসলামিক ওয়ার্ড। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। বেশি, বেশি করে প্র্যাকটিস করেন, চর্চা করেন। সবাই শিখেন, খুব মনোযোগ দিয়ে শিখেন। অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।